চলে এসেছি আবার সেই রান্নাঘরে। তো নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। তা আপনারা তো সবাই বলেছিলেন যে প্রতিদিন তো নিরামিষ করি, তা আজকে ভাবছি একটু মাংস খাবো। তা দেশি মুরগি খুঁজে পাই নাই, সোনালি একটা মুরগি পেয়েছি, সোনালি মুরগটা ওইটা পেয়েছি। তা ওইটাই নিয়ে এসেছি, কেটে কুটে বাজার থেকে পরিষ্কার করে নিয়ে এসেছি। তবে রান্না শুরু করি নাকি? তবে কাটাকাটি সব পরিষ্কার করে চলে এসছি আমি। আলু পেঁয়াজ কাটো, আমরা তখন এগুলো করি। কি করবো, মানে দোকান থেকে আস্তে আস্তে মানে ব্যবসা তো আছে দোকানে, তা দোকানের থেকে সারাদিন থাকতে হবে, ওই রাত্রেবেলা আমাকে এটা করতে হবে সব কিছু। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আমি মাংসের জন্য আলু পেঁয়াজ আর টমেটোটা কেটে নিচ্ছি। আর আমি কি করবো তবে? আমি আলুটা কেটে দিই, তখন তুমি ভাজতে থাকবে। আচ্ছা, তুমি তো আলুটা কেটে দাও। হ্যাঁ, আমি আগে আলুটা কেটে দিচ্ছি। প্রথমে ওই জন্য আলুটা কাটছি। না, আলুটা প্রথম কেটে দাও, প্রথম একটু কাজে দিয়ে যাবে। প্রথমে ওই জন্য আলুটা কাটছি। আজকে বাজার থেকে কি মনে হচ্ছে বললাম যে একটা মুরগি নিয়ে যাবে, কেটে কুটে কমপ্লিট করে এসেছি। না কেটে আনলে তোমার কাটার টাইম কোথায়? তুমি আসছো ওই 8টার সময় দোকান থেকে, তখন দোকানটা দেখতে হবে তো, দোকানটা আমার আগে। আমি ধরে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, আলু ভাজার জন্য তেলটা দিয়ে দেবো। দুজন লাইটে কড়াইটা ভালো লাগছে। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আলুগুলো ছোট ছোট ফ্রাই করে একটা করতেছি। এই আলুগুলো যা গলে। কি আলু এটা? সীমাবাড়ি আলু নাকি? এখনো শেষ হয় নাই? বাবা, এক বস্তা আলু রান্না হয়েছে। আলু ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। সোমবারে দিয়ে দেবো জিরে আর কটা গোটা গরম মশলা, লং, দারচিনি, এলাচ, গোলমরিচ। ফুট পাট করে ফুটছে। গরম মশলা ফোটে, যদি না ফাটাই দেওয়া না তো দাদাটা সেদিনকে যা পেট পুড়ে গেছিল। এখন পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, জিরে ধনে বাটা আর একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ি।
প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা বাটা, একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো। আদা রসুনটা একটু বাটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো জিরে বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কা বাটা। এখন টমেটোটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদ, মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। না ওই জল খাবে না। হ্যাঁ, এবার দাও। জল টান জল দিতে হবে নাকি? জাল কেউ দিয়েছি বলে অনেক জাল দিচ্ছি, তুমি জাল দিতে বলছো তো জাল হবে না সেটা বললে হবে? জালের মাছ খাবে না। কখন লাগে মাংসতে জাল? কখন সময় জাল বেশি লাগে? একটা লেগ পিস বড় মনে হচ্ছে, একটা লেগ পিস ছোট মনে হচ্ছে। আমি ভুলে গেছিলাম প্রথম লেগ পিস বানাতে। ও ভুলে গেছিলে? তারপরে বললাম যে একটা লেগ পিস রাখুন, একটা এবার কেটে দিয়েছিল, বুঝলে? হ্যাঁ, নাহলে দুটোই রাখতাম, এগুলো কাটার পরে মনে পড়েছে। ওইটা অঙ্কিত খাবে লেগ পিসটা। মাংস কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ঝোল করবো তো? বাস বেশি ভালো করবে। এবার 10 মিনিট ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল দেবো। দশ মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। পাতলা ঝোল। ক্যামেরাটা এক সেকেন্ড আমার ধোয়াচা ধোয়াচা হয়ে গেল, কাছেতে নিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। টান জল দাও, টক বক করে জল দাও মার মতন। এই দিয়ে দিচ্ছি। লাগেছে এটা নেই। আবার কেন হবে না? আবার হবে না কেন? পাতা হলে তো না বুঝতে পারছি না।
গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। বাস রান্না কমপ্লিট। এবারে খাওয়া দাওয়ার পালা। মেটে খাওয়া ভালো না? হ্যাঁ আমার মেটে দাও, তাহলে দিচ্ছি খাওয়া। মেটে আর কসুরি দাও, বুঝলি? হুম, বাস পাঁচপাতি খুঁজি, তুমি খেতে লাগে। দারুণ হয়েছে গো। তাই মানে সেরকম ঝোল, পাতলা ঝোল কিন্তু পাতলা ঝোল হয় না, সোনালী মুরগির হালকা ঝোলে খুব সুন্দর লাগছে খেতে। পেয়েছি। গরম ভাত আর হচ্ছে গরম মাংস, মানে হাতে মনে হয় চাকা লাগছে, আর মিডিয়াম ঝোল। মাংস খুব ভালো হয়েছে। একটাতেই খাওয়া যাবে, এরকম বলেছে, একদম একদম ছেড়ে যাচ্ছে। খুব সুন্দর বলেছে। গরম ভাতের সঙ্গে গরম মাংস। সোনালী মুরগি আমরা অনেকদিন খাই নাই, অনেকদিন পর খাচ্ছি, এত সুন্দর লাগছে, মানে কি বলছে, দেশি মুরগির মতো লাগছে অনেকটা। আর ভিডিওটা বাড়াচ্ছে না, এখানে শেষ করছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।